হ্যালো বন্ধুরা, আমি আজকে এসে গেছি। আজকে বানাবো এগ রোল। বাচ্চাদের ফেভারিট খাবার বানাবো। তার জন্য নিয়ে নিলাম একটু চিনি, দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো সাদা তেল, দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। এবার আমি জল দিয়ে মাখবো। এরকম অল্প অল্প জল দেবেন, দিয়ে মাখবেন। এখন আমার ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এবার লেচি করব। বেলে নেবো ভালো করে। আমি একটু হালকা আটা দিয়ে বেলবো। এরকম পাতলা করে বেলবেন, দেখবেন খুবই সুন্দর হবে। রোলটা খুব ভালো মোড়া যাবে যত পাতলা হবে। আমি আরও একটা বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে। আমি এখন পরোটাটা ভালো করে সেঁকে নেব। আরেকটা দিয়ে দিই। এবার আমি অল্প সাদা তেল ছড়িয়ে দেবো, যাতে আমি ভালো করে একটু ভাজা ভাজা করতে পারি। কেন আমি ময়ামে তেল দিয়েছি, তার জন্যই আমি একদম অল্প তেলেই ভাজবো। নরম নরম করে ভাজবো। এরকম চেপে চেপে ভাজলে কাঁচা থাকবে না। এই প্যানে আমি আরও একটা অমলেট ভেজে নেব। এরকম কম তেলেই ভাজবেন। তারপরে আরও একটা পরোটা দিয়ে দিলাম। এরকম সাইড দিয়ে চেপে চেপে দেবেন, তাহলে ডিমটা পরোটার সাথে লেগে যাবে। বেশি ভাজতে হবে না,
অল্প ভাজলেই হবে। আমার অমলেটটা হয়ে গেছে। আমি এবারে পরোটাটা এর উপরে চাপা দেব, দিয়ে আমি ভালো করে এরকম চাপবো। চাপলে তাহলে উল্টাতে সহজ হবে। এটা আমার হয়ে গেছে। আমি আরো একটা করে নেব। আমি এখন এগ রোলটা ভালো করে সাজিয়ে নেব। এগ রোলের জন্য আমি নিয়েছি পেঁয়াজ কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, শসা কোচানো, একটা ডিম সিদ্ধ করে কোচানো। প্রথমে আমি শসা দিয়ে দেবো। দুটো সমান করে দিতে হবে। এবার আমি দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা। লাস্টে দিয়ে দেবো সিদ্ধ করা কোচানো ডিম। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো খাবার, পুষ্টিকর বাচ্চাদের খাবার। এরকম করে দেবেন, খুব সুন্দর ভালোভাবে ওরা খাবে। দিয়ে দেবো হালকা একটু লবণ, সামান্য। এবারে আমি সস দিয়ে এগ রোলটা কাগজে মুড়ব। এরকম একটা পেপারের উপরে ভালো করে নিয়ে মুড়ে নিতে হবে। এইভাবে এক মুখে ভালো করে আটকে দিতে হবে। একটা মুখ এরকম খুলে রাখতে হবে। আমি আরও একটা এরকম করে মুড়ে নেব। এগ রোলটা যত ভালো মোড়া হবে তাহলে শসা সবজিগুলো ভিতর দিয়ে বেরোবে না আর কি। এরকম একদিক ভালো করে মুড়ে নিতে হবে, আর একদিক এরকম ভালো করে কাগজটা একটু হালকা করে কেটে দেবে, তাহলে বেরিয়ে থাকবে, খাবার পক্ষে সুবিধা হবে।
এখন আমার এই এগ রোলটা হয়ে গেছে। এগ রোলটা আপনাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপি আরও দেখতে পাবেন। আপনাদের ঝাল যদি বেশি খেতে হয় তাহলে আপনারা একটু গোলমরিচ দিয়ে দেবেন। আমি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি তো গোলমরিচ দিইনি, আপনারা দিয়ে দিতে পারেন।